হ্যালো হ্যালো এমনটা বান মেরেছে, এই বান মারার ফলে কিন্তু সে কিন্তু কালী রূপ ধারণ করেছে। আমার বন্ধু ফেলে দিয়ে থেকে আমি আসলাম কবাডি দুনিয়ার নামে রাখলাম সাদর। আমার নাম ফারজান মোহাম্মদ হুসাইন। এই যে পাতা খেলা দেখছো তুমি? হ্যাঁ, ভালো লাগতেছে। হ্যাঁ, একজন পাতা থাকে আর কি, আর চারপাশে 8টি দল থাকে। মানে চারপাশে 8টি দল, মানে যে পাতাকে বান মেরে ঘরের ভিতরে আনতে পারবে, 1 মিনিট নিয়ে এসে শুয়ে রাখতে পারবে, সে 1 পয়েন্ট পাবে। এইভাবে এই খেলাটি খেলা হয়। এই জায়গার নাম হচ্ছে রজাকপুর ম্যাচপাড়া। তো দর্শক দেখতে পাচ্ছেন, এই যে আমার হাতের ডান পাশে কিন্তু আরেকটা তান্ত্রিক কিন্তু একটা মৃত মানুষের কিন্তু হাড় কিন্তু হাতে সেই একটা পিতলের হাড়িতে সে হাড়টা ঠোকাচ্ছে এবং সে কিন্তু বিভিন্ন তন্ত্রমন্ত্র পাঠ করতেছে এবং সেই পাতাকে বশ করার চেষ্টা করতেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করেছি বগুড়া সদরে ননগোলা ইউনিয়নের রজাকপুর ম্যাচপাড়া গ্রাম থেকে। বন্ধুরা, এই রজাকপুর ম্যাচপাড়াতে কিন্তু আজকে সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা হচ্ছে এবং এই যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা, এই পাতা খেলা দেখার জন্য কিন্তু এখানে বিভিন্ন স্থান থেকে কিন্তু বিভিন্ন তান্ত্রিক এবং বিভিন্ন দর্শনার্থীরা কিন্তু এখানে এসেছেন সেই পাতা খেলা দেখার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাঠটার কিন্তু চার কোণাতে কিন্তু বিভিন্ন তান্ত্রিকেরা কিন্তু বসে পড়েছেন সেই পাতা খেলার জন্য এবং এই মাঠের চারপাশে কিন্তু বিভিন্ন দর্শক এসেছেন বিভিন্ন স্থান থেকে এই খেলা উপভোগ করার জন্য। বন্ধুরা বলে রাখি, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা যে আসলে এটা কিন্তু ঐতিহ্যবাহী একটা পাতা খেলা। এই পাতা খেলা কিন্তু আসলে একটা আনন্দদায়ক খেলা এবং এটা তন্ত্রের মন্ত্রের খেলা। আমাদের বাড়ির উপস্থিত হয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের
আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, সভাপতি 1 নম্বর ওয়ার্ড বিএনপি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ আলী জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক 1 নম্বর ওয়ার্ড বিএনপি ও সভাপতি রাজাপুর বিশ্ববিদ্যালয়। আজকে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক 9 নম্বর নন্দলা ইউনিয়ন কৃষক দল। জনাব মোহাম্মদ রাজ্জাক হোসেন। এই স্থানের নাম কি বলে? এই জায়গার নামটা কি বলে? এই গ্রামের নাম রাজাকপুর মেসপাড়া। এই যে আপনাদের গ্রামে পাতা খেলা হচ্ছে, এই পাতা খেলা দেখার জন্য তো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে তো লোকজন এখানে দেখতে আসছে। আপনি এখানকার স্থানীয়। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু এই পাতাটি একটি ঘরের ভিতরে প্রবেশ করেছে এবং সেই ঘরের ভিতরে যে তান্ত্রিকরা অবস্থান করেছেন সেই তান্ত্রিক কিন্তু কয়েন নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। দেখা যাক কার তন্ত্রের শক্তি বেশি হয়। দেখতে পাচ্ছেন এই ছেলেটি কিন্তু পাতা, এই পাতাকে কিন্তু বিভিন্ন তন্ত্র মন্ত্র মারা কিন্তু চেষ্টা করতেছে বান মারা। আসলে এই যে বান মারতেছে, এই বান মারার ফলে কিন্তু পাতা কিন্তু বিভিন্ন অঙ্গি ভঙ্গি ধারণ করতেছে এবং তার হাত কিন্তু একেবারে ঘিন্নির মতো কিন্তু ঘুরাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এর লাগবে না, এর লাগবে না, লাগবে না। দয়া করে কেউ পাতার গায়ে টাচ করবেন না, দয়া করে কেউ পাতার গায়ে টাচ করবেন। হ্যালো হ্যালো, দর্শক দেখতে পেলেন পাতা কিন্তু একেবারে টিকবাজি মেরে কিন্তু একেবারে সে ঘরের ভিতরে কিন্তু প্রবেশ করে। সম্মানিত দর্শক বন্ধু, দয়া করে কেউ ওস্তাদের সীমানার ভিতরে প্রবেশ করবেন না। সম্মানিত দর্শক বন্ধু, দয়া করে কেউ ওস্তাদের সীমানার ভিতরে প্রবেশ করবেন না। দেখতে পাচ্ছেন একটি তান্ত্রিক কিন্তু একেবারে কালীর অঙ্গ একেবারে ভঙ্গির মতো করে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আসলে এমনটা বান মেরেছে, এই বান মারার ফলে কিন্তু সে কিন্তু কালীর রূপ ধারণ করেছে। অবশেষে কিন্তু সেই পাতাটা এই ঘরেতে কিন্তু পয়েন্ট দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। অনেক দর্শক এখানে পাতা খেলার জন্য আছেন, প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন। অসংখ্য দর্শক কিন্তু এখানে কিন্তু এসেছে পাতা খেলা দেখার জন্য। সে কিন্তু একেবারে সেই আগেকার অবস্থানে কিন্তু রয়েছেন, দেখতে পাচ্ছেন আপনারা। সেই কালীর মূর্তি যেরকম ধারণ করে থাকে সেই একই রূপে কিন্তু সে কিন্তু তার জিহ্বাটা কিন্তু বড় করে বের করে জিহ্বাতে দাঁত বসিয়ে রেখেছেন, সে একটা জ্বলন্ত বান মেরেছে। ধন্যবাদ আজকের রাজাপুর মেসপাড়া তরুণ সংঘের সদস্যদেরকে সুন্দরভাবে খেলাটি পরিচালনা করার জন্য। আজকের ফলাফল আমাদের হাতে আবারও পৌঁছে গেল। দর্শক এতক্ষণ দেখছিলেন সে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। এই পাতা খেলা কিন্তু তিনটি ঘর কিন্তু 3টি পয়েন্ট পেয়েছে, এই ঘর কিন্তু 1টি পয়েন্ট পেয়েছে এবং এই যে আমার হাতের
বাম পাশে দেখতে পাচ্ছেন একটি ঘর রয়েছে, এই ঘরে কিন্তু একটি পয়েন্ট পেয়েছে। আর ওই যে কর্নারে কিন্তু রয়েছে আর একটি ঘর, সেই ঘরে কিন্তু আরেকটি পয়েন্ট পেয়েছে। এই যে মাঠটার কিন্তু এই তিন কর্নারে তিনটি ঘর কিন্তু একটি করে পয়েন্ট পেয়েছেন এবং এটা হচ্ছে পয়েন্টের খেলা। যার পয়েন্ট যত বেশি হবে সে কিন্তু এই খেলাতে বিজয়ী লাভ করবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই পুরো পাতা খেলাটা প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। ঘরের বাইরে সুবহান বলকে ফলকে বন জমিন আসমান ইয়া আসমান জমিন মধ্যে চৌথা আসমান মধ্যে শাহিন আমার বন্ধু ফেলে দিয়ে থেকে আমি আসলাম কবাডি দুনিয়ার নামে রাখলাম সাদত ইয়া মুক্তালি ইয়া লিয়াল আলো পাক বন্ধ এ ধুলমাটি মাটি আমাদের দেড় ঘন্টা মধ্যে এ আমার তা ওছালে শাহিন তো না চালা দেব এ দই লাগে 30 করে দেব তার মাথা খাবো এ দই কাম কর দই বিনোদন বগুড়া চ্যানেলের নাম কি দেখো বিনোদন বগুড়া। তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমার হাতের ডান পাশে কিন্তু আর একটা তান্ত্রিক কিন্তু এই বিভিন্ন একটা মরা মানুষের একটা মৃত মানুষের কিন্তু হাড় কিন্তু হাতে সেই একটা পিতলের হাড়িতে সে হাড়টা ঠোকাচ্ছে এবং সে কিন্তু বিভিন্ন তন্ত্রমন্ত্র পাঠ করতেছে এবং সেই পাতাকে বশ করার চেষ্টা করতেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে পাতা খেলা বলতে কিন্তু সেই ভয়ঙ্কর তান্ত্রিক জাদুঘর এবং সেই জাদুঘর যারা বিভিন্ন রকমের জাদু বশ এবং তন্ত্রমন্ত্র দ্বারা কিন্তু পাতা খেলে থাকে। তো আসলে এই আজকে এই রজাকপুর ম্যাচপাড়ায় কিন্তু এই পাতা খেলাটা অনেক দর্শনার্থীরা এসেছেন এবং এই খেলাটা সুন্দরভাবে উপভোগ করতেছেন। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু সেই পাতাটা কিন্তু আবার এই ঘরের ভিতরে প্রবেশ করছেন, দেখতে পাচ্ছেন। তো আসলে পাতা খেলা গ্রাম বাংলায় ঐতিহ্যবাহী আর পাতা খেলা দেখার জন্য মাঠের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা কিন্তু এখানে খেলা দেখছেন। আবারও সেই পাতাটি কিন্তু সেই তান্ত্রিকের ঘরের ভিতরে প্রবেশ করেছে এবং যদি বা এই তান্ত্রিক সেই পাতাকে বানের আকৃষ্ট করতেছে, তার বানের শক্তি জোর যদি বেশি হয় তাহলে কিন্তু সে এই ঘরেতেই পয়েন্ট দেয়। দেখা যাক সে ঘরে পয়েন্ট দেয় কিনা। দর্শক দেখতে পাচ্ছেন সেই পাতা কিন্তু ঘরের ভিতরে ঢুকতেছে এবং বের হচ্ছে।
আজকে আমাদের তরুণ সংঘের সকল সদস্য বিন্দুদের পক্ষ থেকে আজকের অতিথিকে বিশেষভাবে এই যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা দেখতে আছে, এই পাতা খেলা দেখতে আপনার কেমন লাগতেছে? ভালো ভালো লাগছে বা ভালো হচ্ছে। হ্যাঁ ভালো লাগে। অনেকে যে বলে থাকে যে এই পাতা খেলা নাকি ভুয়া খেলা। না ভুয়া গুড়ি হলো পুরি ভুয়া এসে নিচ্ছে মানের বলিয়ে দাও ওনে আজকে দেবেলে পয়েন্ট পাচ্ছে না বেলে পাচ্ছে কিন্তু একটা খানা গুলো পাতার সাথে কথা কয় আউট টেংরা দেয়, এটা তো খারাপ লাগে যায় বুঝুনি। আচ্ছা, অনেকে যে বলে যে পাতাকে নাকি ঘুষ দেয়। এটা বলা যাবে না, কথাই তো ঘুর, পাতার সাথে কথা কয় তো ঘুর বুঝুনি। এখন কি করবো, এই স্থানের নাম কি? এটা কালকে তোলা অদাকুর কালকে তোলা তাও ভালো, খারাপ নয়। দর্শক দেখতে পাচ্ছেন সেই পাতাটা কিন্তু একেবারে ঘরের নিকটে চলে আছে এবং বিভিন্ন রকমের তাকে কিন্তু মন্ত্র পাঠ করা হচ্ছে দেখতে পাচ্ছেন। আসলে পাতা খেলা বলতে কিন্তু একটা বিনোদন, আর তান্ত্রিক কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু বিভিন্ন স্থান থেকে কিন্তু তান্ত্রিকরা কিন্তু এসেন এই পাতা খেলা পাতা কিন্তু খেলেন। এই পাতাতে খেলে বিভিন্ন রকমের কিন্তু তন্ত্র মন্ত্র কিন্তু পাঠ করেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি কোনো লোকের তুলরাশি হাত হয়, সে কিন্তু বাইরে থেকে কিন্তু এই মাঠের ভিতরে কিন্তু অবস্থান করে। দেখতে পাচ্ছেন সে কিন্তু পাতাকে টানার জন্য কিন্তু বিভিন্ন ভঙ্গিতে কিন্তু রয়েছেন এবং পাতা কিন্তু ঘরের ভিতর থেকে একবার আসছে এবং যাচ্ছেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পাতা কিন্তু একেবারে খুব উত্তেজনা মুখ করছে। মাঠের ভিতরে কেউ একা ঘোরাফেরা করবেন না। সে কিন্তু ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছে। এখন ছিলাম সে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার পাতা খেলা থেকে। বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ভিডিও। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সেই কামনা করছি। আসসালামু আলাইকুম।